আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। এর আগে আমি যতবারই বিচে এসেছি প্রত্যেকবারে আমি জোয়ার দেখেছি। তো আজকে আলহামদুলিল্লাহ কীভাবে জানি কপাল গুণে ভাটি পেয়ে গিয়েছি। তো আমি এর আগেও বলেছিলাম যে সমুদ্র আসলে সবসময় সুন্দর, জোয়ারেও সুন্দর, ভাটিতেও সুন্দর। তো ভাটিতে যে জিনিসটা রিস্ক থাকে সেটা হচ্ছে ভাটির সময় সমুদ্রে গোসল করতে নামা যায় না, এটা বড় রিস্ক, ঝুঁকিপূর্ণ। কিন্তু জোয়ারের সময় পানি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে, তখন গোসল করাটা খুব সহজ হয় এবং তখন অনেক মানুষই গোসল করে। আর আপনারা অবশ্যই জানেন যে সমুদ্রে জোয়ার ভাটা 6 ঘন্টা পর পর হয়। যাই হোক, যেহেতু এখন একদম গরমকাল চলতেছে, টুরিস্টের সংখ্যা অনেক কম, আর এখন যেহেতু বিকেলবেলা, সেই হিসেবে টুরিস্ট খুব একটা নাই বললেই চলে। তারপরও যে একদম নাই সেটা না, মোটামুটি আছে, বেশ ভালোই আছে দেখা যাচ্ছে। তবে মানে ফাঁকা ফাঁকা, অন্যান্য সময় যেমন একদম খুব জট বেঁধে টুরিস্টের ভিড় থাকে, এখন সেরকম নাই। তো যাই হোক, মূল কথা হচ্ছে আসলে প্রকৃতি সবসময় সুন্দর এবং প্রকৃতির কাছে আসলে সবসময় ভালো লাগে। তো আমিও আসলাম বিকালবেলা, একটু দেখে যাই। সমুদ্রের কাছাকাছি থেকে সমুদ্রের সাথে দেখা হবে না তা কি আর হয়? তো যাই হোক, এজন্যে মূলত আশা করি আপনারাও আসবেন যখন যা সুযোগ হবে। প্রকৃতির কাছে গেলে মানুষ আসলে নিজেকে চিনতে পারে, নিজের ক্ষুদ্রতার খুব প্রকোপভাবে তখন বোঝা যায়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাদেরকে আমন্ত্রণ রইল কক্সবাজার ঘোরার জন্য। আল্লাহ হাফিজ।